অনেক সময় অনেক উলামায়ে কেরামকে বলতে শোনা যায় যে তারা বলেন, আল্লাহ তাআলার কাছে কখনো ধন সম্পদ কামনা করো না, আল্লাহ তাআলার কাছে বরকত এবং খায়ের কামনা করো। আল্লাহ তাআলার কাছে বরকত এবং খায়ের চাওয়া, তাদের এই বক্তব্যটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমরা অবশ্যই আল্লাহ তাআলার কাছে বরকত চাইব এবং খায়ের ও কল্যাণ চাইব। কিন্তু তারা যে বলেন আল্লাহ তাআলার কাছে সরাসরি ধন সম্পদ চাওয়াটা উচিত নয়, তাদের এই বক্তব্যের সঙ্গে আমি অবশ্যই দ্বিমত পোষণ করি। কারণ আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর জন্য সম্পদ বৃদ্ধির দোয়া করেছেন। তিনি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর জন্য এভাবে দোয়া করেছেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফীমা আ'তাইতাহু। হে আল্লাহ, আপনি তার সম্পদ, তার সন্তান সন্ততি বাড়িয়ে দিন এবং আপনি তাকে যা দান করেছেন তার মধ্যে বরকত দান করুন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ধন সম্পদ বৃদ্ধির জন্য দোয়া করতে পারেন তার কোনো সাহাবীর জন্য, তাহলে আমরা কেন নিজেদের ধন সম্পদ বৃদ্ধির জন্য আল্লাহ তাআলার কাছে ভিক্ষা চাইতে পারবো না? আমরাও আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি, আল্লাহুম্মা আকসির মালি ওয়া ওয়ালাদি ওয়া বারিক লি ফীমা আ'তাইতানি। হে আল্লাহ, আপনি আমার ধন সম্পদ বাড়িয়ে দিন, আমার সন্তান সন্ততি বাড়িয়ে দিন এবং আমাকে আপনি যা দান করেছেন তার মধ্যে আপনি বরকত দান করুন। তাহলে এভাবে যদি আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তাহলে ইনশাআল্লাহ আমি মনে করি এটা ইসলামের দৃষ্টিতে কোনো নিন্দনীয় কাজ হবে না। কারণ আমাদের প্রিয় নবী তিনি নিজেই ধন সম্পদ বৃদ্ধির জন্য একজন সাহাবীর জন্য দোয়া করেছেন।